আমার তাহলে আজকে গাড়ি বেঁধেই গেল। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে সকালে না আমি অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি, জানো তো। জানি না কেন ইচ্ছে করছিল না, সকালটা খুব আলিশি লাগছিল, বিছানা ছাড়তেই ইচ্ছে করছিল না। তো সকালবেলা উঠে তারপর অনেক বেলা হয়ে গেছে দেখছি, আর ঝটপট করে কাজে হাত দিয়ে দিলাম। আজকে একটু তাড়াতাড়ি করে কাজ বাজ গুছিয়ে চান টান করে পুজো দিতে যাব, কারণ আজকে শ্রাবণ মাসের সোমবার, তৃতীয় সোমবার, আর আমি উপোস করেছি এই সোমবারটা। গত দুটো সোমবার আমি করতে পারিনি, ইচ্ছে ছিল 4টে সোমবারই উপোসটা করার, কিন্তু বলছি তোমাদেরকে কেন করতে পারিনি। দুটো সোমবার আমি বাধা পড়ে গেছিলাম, আমি করতে পারিনি। দিলীপ সকালবেলা এই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিল, রেলিংয়ের ওপর মেলে দিলাম, বাকিটা এখানে বারান্দাতে মেলে দিলাম। ছাদে গিয়ে মেললাম না, কেন বলো তো, যখন তখন ঝমঝম করে বৃষ্টি নামছে। ছাদে মেলার মতো রিস্ক আমি নিলাম না, কারণ বারবার বৃষ্টি নামবে আর ছাদে তুলতে যাওয়ার মতন ক্ষমতা আমার নেই। জামা কাপড় মেলতে মেলতেই হঠাৎ করে একটা চিঠি আসলো আমার নামে। অনেক দিন ধরেই না আমার কাছে একটা ফোন আসছিল যে আমার একটা গিফট কুপন বেঁধেছে। তো গিফট কুপনটা এই আজকেই আসলো, অনেক দিন ধরেই আসবে আসবে করছিল, ফোন করছিল। তো আজকে ফাইনালি এসে পৌঁছেছে। তো গিফট কুপনটা ভেতরে রয়েছে, কিন্তু স্ক্র্যাচ আমি এখন করব না, কারণ গুড্ডু গেছে স্কুলে পরীক্ষা দিতে, ও ফিরুক, ওই নিজের হাতে স্ক্র্যাচ করবে, তারপর দেখা যাবে আমার ভাগ্যে কী বেঁধেছে। তো যাই হোক, আজকে একটু নিরামিষ রান্না করব, শুধু সয়াবিন আলুর ভাত আর কাঁকরোল ভাজা, আর কিছু করবো না। তোমরা দেখছো আমি উপোস করেছি, তাও জল খাচ্ছি। আমি না একদম নির্জলা উপোস করি না কোনো সময়। অনেকে শরবত খায়, চা খায়, কিন্তু আমি ওই সব কিছু খাই না, শুধু একটু জল পেটে পড়লেই হলো। একবারই খেলাম সারাদিনে, আর কিন্তু খাইনি। তো রান্নাটা টুকটুক করে এবার লেগে পড়ি করতে। তো আজকে আমি যেটা বললাম উপোস করেছি, এইটা 3 নম্বর সোমবার। গত দুটো সোমবার করতে পারিনি, প্রথম সোমবারটা বাধা পড়েছিলাম তাই করতে পারিনি। আর তার আগের সোমবার মানে দ্বিতীয় সোমবারটা রবিবার থেকেই আমার এত শরীর খারাপ ছিল, এত শরীর খারাপ ছিল সে বলার মতন না, জানো না তো। বিছানা ছেড়েই আমি উঠতে পারিনি, সারাটা দিন বিছানায় শুয়েছিলাম। আর ওই শরীরে তার পরের দিন উপোস করার মতন সাহস আমার হলো না। তো তাই জন্যে দ্বিতীয় সোমবারও করতে পারলাম না। তো বাড়ি থেকে বলেছিল প্রথম সোমবারটা আর মানে লাস্টের সোমবারটা করতে, কিন্তু আমার ইচ্ছে ছিল সব কটা সোমবারই করার, কিন্তু করতে পারলাম না দুটো সোমবার। তো বাড়িতে তারপরেও আমার বর বলছিল যে দুটো সোমবার যখন করোনি, লাস্টের সোমবারটা করো, কিন্তু আমি সেই রিস্কটাও নিলাম না। আমি যে বললাম যদি লাস্টের সোমবারটাও করতে না পারি, তখন আমার আর হবেই না কিছু, উপোস টুপোস একদম মাথায় উঠে যাবে। তো তাই জন্যেই এই সোমবারটাই আমি করতে শুরু করে দিলাম, পরের সোমবারটাও আমি করব। আমি জানো তো এর আগে কোনো দিন করিনি শ্রাবণ মাসের সোমবার। আমি একটাই উপোস করি, সেটা হচ্ছে নীলের উপোস। আগে অনেক রকম উপোস করতাম, যা উপোস থাকতো, মঙ্গলচণ্ডী, শিবরাত্রি সব করতাম। এখন সব ছেড়ে দিয়েছি আমার শরীর খারাপের পরে, কারণ আমার ওষুধ খেতে হয়, তাই জন্যে। সয়াবিন আর আলুটা সেদ্ধ বসিয়ে আমি ব্রাশ করে নিই, ওই যে বললাম দেরি করে উঠেছি, তাই জন্য উঠেই ঝট করে কাজে হাত দিয়ে দিয়েছি, ব্রাশ করার কথা ভুলেই গেছি। আর যেহেতু উপোস ছিল, খাওয়া দাওয়ারও অত মানে বালাই ছিল না, তাই জন্য ব্রাশটাও করা হয়নি। তো ওটা সেদ্ধ বসিয়ে আমি ব্রাশটা করে নিয়ে তারপর মুখ টুক মুছে এসে তারপরে সয়াবিন আলুটা কষিয়ে রান্নাটা করে নিই। শ্রাবণ মাস পড়ার পর হঠাৎ করেই একদিন ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে শ্রাবণ মাসের শিব পুজোর কথা। আগেও জানতাম, কিন্তু হঠাৎ করে জানি না কেন এইবারে দেখেই না আমার মন থেকে জাগলো যে শ্রাবণ মাসের সোমবারগুলো করব। কিন্তু আমার কপাল খারাপ, তাই জন্যে করতে পারলাম না দুটো সোমবার। আর দেখি এই সোমবারটা যে করতে পারলাম, আর সামনের সোমবারটা করতে পারলে তাও একটু মনের দিক থেকে সান্ত্বনা পাবো। রান্নার তো কোনো ঝামেলা আমি বললাম নেই, কারণ রান্না তো সয়াবিন আলুর তরকারি আর কাঁকরোল ভাজা। তো গুড্ডুকে বলেছি, গুড্ডু একদম নিরামিষ খেতে চায় না, জানো তো। তো গুড্ডুকে বলেছি যে তুই খা এই বেলা, আর বিকেলবেলা তাহলে আমি পরোটা আর ছোলার ডাল করব। আর দিলীপ সকালবেলা আমার জন্য সাবু এনে ভিজিয়ে দিয়েছে। আমি বড় সাবু খেতে না খুব ভালোবাসি, ছোট সাবু একদম ভালো লাগে না। নারকেলও এনে রেখেছে আর দুটো কলা রয়েছে, দিয়ে আমি মেখে খাবো দুপুরবেলা। আর আমি একদম রেডি এখন, পুজোর ডালা আমি চান টান করেই নাইটি পরে একদম গুছিয়ে রেখে গেছি নিচে এসে। এখন গিয়ে শাড়িটা শুধু পরে নিলাম। তো মার সঙ্গেই আমি যাব পুজো দিতে, মা আসুক, তারপরে মায়ের সাথে বেরোবো একসাথে।
পাশের বাড়ি যাব পুজো দিতে। দেখো বিড়ালটা কেমন বসে রয়েছে। তো পাশের বাড়ি শিব মন্দির আছে জেঠুদের, ওখানেই পুজো দেবো। বেশি দূরে যাবো না, মাকে সঙ্গে নিলাম কেন বলো তো, আমি না পুজো দিতে যাই যখন না ভয়ে ভয়ে, মানে কিছু যদি ভুল হয়ে যায়, ভুল ত্রুটি হয়, ঠাকুরের ব্যাপার, তাই জন্য মার সঙ্গে যায়। মা বলে বলে দেয়, আমি তো সেটাই সেরকমভাবে করি। তো যতই পুজো দিই, প্রতি বছর পুজো দিলেও অন্য শিব পুজো তো করি, তাও মা বলে দেয় পাশ থেকে, তখনই আমি করি। খুব ভয় লাগে, মনে হয় কি যদি কিছু ভুল হয়ে যায়। আমি ভেবেছিলাম জেঠু থাকবে, জেঠু ভালো পুজো টুজো দেয়, জেঠু মন্ত্র বলে দেবে, আমি পুজো দেবো। কিন্তু মা বললো এত বেলা করে তুই পুজো দিতে এসছিস, তো জেঠু খেতে বসেছে। তো ওই একাই নিজে নিজে পুজো দিলাম, ওম নমঃ শিবায় বলেই পুজো দিয়ে দিলাম। আমার পুজো সারা হয়ে গেল, সবাইকে প্রসাদ প্রসাদ দিলাম। আর এখানে দিলীপ চলে এসছে, গুড্ডু চলে এসছে, ওদেরকে খেতে দেবো। দেখো নিচ থেকে আলু মাখা নিয়ে এসছে, তাও পেঁয়াজ দিয়ে মাখা, আর মুসুরির ডাল। সেই সব কিছুই আমার গন্ডগোল হয়ে গেল। মা বলছে কি তুই তো খাবি না, তাহলে কিছু হবে না। ওদের আলাদা করে টেবিলে খেতে দিয়ে দিয়েছি। আর আমি এখানে সাবু নিয়ে মাখতে শুরু করে দিয়েছি, গুড় দিয়ে, কলা দিয়ে, নারকেল দিয়ে সাবু মাখবো, সবাই মিলেই খাবো। কিন্তু সবাই তখন খেতে বসেছে, তো এখন কে সাবু মাখা খাবে? আমি ভাবলাম সাবু মাখা তো খুব ভালো খাই। আমার মানে মামা বাড়িতে যখন পুজো হয়, মামিরা উপোস করে, তখন আমাকে ডেকে সাবু মাখা দেয় ওরা উপোস করলে, জানো তো। কিন্তু সাবু তো মাখলাম সব কিছু দিয়ে, দুধটা আনতে ভুলে গেছি। ঘরে টক দই আছে, একটুখানি মিশিয়ে মেখে নেবো। কিন্তু মেখে তো নিয়েছি একটুখানি নিজের জন্য, আর বাকিটা আলাদা করে রেখেছি। এই দেখো টক দই দিয়ে সব মিশিয়ে মিষ্টি করে মেখেছি, কিন্তু আমি খেতে পারলাম না। এত গা পাকাচ্ছে কি বলবো, সারাদিন উপোসের পরে সাবু মাখা আর খেতে পারলাম না। ওরকমই মেখে ঢাকা দিয়ে রেখে দিলাম, একটুখানি খেলাম। যেই সন্ধে হয়েছে আর পরোটা আর ছোলার ডাল খেতে ইচ্ছে করলো না, যেহেতু দুপুরের সাবুটা একদমই খেতে পারিনি। আমার খুব ইচ্ছে করছিল গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে খিচুড়ি বানাই। তো গরম গরম খিচুড়ি বানালাম আর আলুর বড়া করলাম, জানো তো, বেশ খাস্তা খাস্তা আলুর বড়া হয়েছে। তো খিচুড়িটাই একটু খেতে পারবো, কারণ পরোটা যদি করতাম না আমি একদম খেতে পারতাম না। পরোটা আর ডাল খেলেও খুব গা পাকাতো আমার। এত বৃষ্টি গেল জানো তো, কোনো দিন না খিচুড়ি করে খাইনি। দিলীপ বলেছে, আমার মা বলেছে, গুড্ডু বলেছে, কেন জানি না আজকে প্রচণ্ড খিচুড়ি খেতে ইচ্ছে করছিল। পরোটা মানে নাম শুনলেই আমার যেন গা পাকাচ্ছিল। তো তাই জন্যে গরম গরম খিচুড়ি আর আলুর বড়া করে ফেললাম। এই রান্নাবান্না সেরে হাত মুখ ধুয়ে তারপরে এই বসলাম, একটু জামা কাপড় ছেড়ে তারপরে এই বসলাম। এখন একটু টিভি দেখবো। এখন ওই যে টিভিতে হচ্ছে ফিয়ার ফাইলস দেখি রোজ দিন রাতে। আজকেই লেট হয়ে গেল অনেকটা, এত রাত করে আমি খাই না, আজকেই লেট হয়ে গেল। বড়াগুলো দেখলে না, বড়াগুলো ভাজতে অনেক টাইম লাগলো, আস্তে আস্তে গ্যাস দিয়ে ওরকম ভাজলাম। ও তোমাদেরকে যেটা আমি দেখিয়েছিলাম, ওই যে চিঠি মতো আসলো না, ওতে বললাম না কুপন রয়েছে দিয়ে প্রাইজ বেঁধেছে একটা কিছু, ওটা স্ক্র্যাচ করেছি। স্ক্র্যাচ করে কি বেরিয়েছে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এটার পুরো ঘটনাটা এবার তোমাদেরকে বলি কি হয়েছে আর কিভাবে মানুষ ফ্রড করে। তাই ফ্রড হতে একদম সাবধান। এই যে দেখতে পাচ্ছ এখানে হেলথ কেয়ার লেখা রয়েছে। তো এর ভেতরে যেটা তোমাদেরকে দেখালাম, এই কুপন, এই কুপনটা আছে এখানে। স্ক্র্যাচ করে দেখতে পাচ্ছ গাড়ি বেঁধেছে। স্ক্র্যাচ করার পর দেখো এটা একটা 9,80,000 টাকা দামের গাড়ি বেঁধেছে, বুঝতে পারছো তো। তো যাই হোক, এটা গাড়িটা দেখার পরে তো আমাদের গুড্ডু খুব লাফালাফি, বাচ্চারা যেরকম করে। তো যাই হোক, তারপরে এখানে হেল্পলাইনের নাম্বারে আমাকে বলেছিল ওখানে ফোন করতে, যে স্ক্র্যাচ করে ওখানে একটা হেল্পলাইন নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে কল করতে। কল করলে ওরা ডিটেলসটা বলে দেবে। টিভিটা একটু আসতে দিই।
তো যাই হোক, ওখানে কল করা হয়েছে। ওখানে কল করার পর বলছে কি ঠিক আছে, আমরা বললাম যে এরকম এরকম চিঠি এসছে, ওখানে স্ক্র্যাচ করেছি কুপনে, তো ওখানে দেখাচ্ছে যে গাড়ি বেঁধেছে, তো সেটা কি সত্যি? দিয়ে ওরা বলছে ঠিক আছে, আমরা ভেরিফাই করে বলছি 10 মিনিটের মধ্যে। তো 10 মিনিটের মধ্যে ফোন করেছে, আধ ঘন্টা বলেছিল, সরি আধ ঘন্টার মধ্যে বলবে বলেছিল। তো 10 মিনিটের মধ্যে কল করেছে, কল ব্যাক করে বলছে হ্যাঁ আপনার গাড়ি বেঁধেছে। তো গাড়িটা কিভাবে পাওয়া যাবে? তো বলল যে আমরা যদি ক্যাশ নিই, 9,80,000 টাকা দাম গাড়িটা, যদি ক্যাশ নিই তাহলে ওখানকার ম্যানেজারের নাম্বার দেওয়া হবে, অ্যাকাউন্ট নাম্বার, ওখানে আমাদের 8,000 টাকা পেমেন্ট করতে হবে। তবে কি আমরা 15 মিনিটের মধ্যে ওরা 9,80,000 টাকা আমার অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে। এই গেল একটা। আর সেকেন্ড অপশন হচ্ছে যদি আমরা গাড়ি নিতে চাই, তো গাড়িটা ব্যাঙ্গালোর থেকে আসবে, তাই জন্য এনওসি আর কিসবের জন্যে নাকি আমাকে 26,000 টাকা দিতে হবে, তবে গিয়ে ওরা গাড়িটা পাঠাতে পারবে। তো এই হচ্ছে ঘটনা বৃত্তান্ত। দিয়ে তাও এনার মনে অনেকটা মানে সন্দেহ ছিল যে সত্যি সত্যি হয়তো মানে না হলে এরকম বাই পোস্টে আসবে নাকি, কোম্পানির পুরো একবারে এই যে এরকম সব ফর্মালিটিস, মানে এখানে সমস্ত কিছু লেখা রয়েছে, কি কি ট্যাক্স ম্যাক্স হ্যাড্ডা ব্যাড্ডা, এটা লেখা রয়েছে ফর্মের মধ্যে। এনার একটু সন্দেহ ছিল। তারপরে সেই আমার দেওরকে ফোন করে, তারপরে ওর দেওর কোন বন্ধুকে দিয়ে ফোন করিয়ে অনেক মানে কথা বলে ফাইনালি ওরা উত্তর দিতে না পেরে কথার ওরা ফোন কেটে দেয় ওখান থেকে। আমার তাহলে আজকে গাড়ি বেঁধেই গেল। সত্যি সত্যি না বাদুক, কিন্তু মিথ্যা হলেও আমার তো গাড়ি তো বেঁধেছে। মানে এক মুহূর্তের জন্য আমি ভাবিনি যে আমার গাড়িটা বেঁধেছে। গুড্ডু তুমি হলেও একটু হলেও ভাবছিলে। আমি তো প্রথমে তো আমি বুঝতে পেরেছি ও কিছু একটা গন্ডগোল আছে, না হলে ওখান থেকে বারবার করে ফোন করে বলে যে আপনার প্রাইস বেঁধেছে, এরকম আপনাকে পৌঁছেছে মানে 2-3 বার করে, মানে আগে 2বার ফোন করেছে, তারপরে 2বার ফোন করেছে। আরে এগুলো ওর সাথে সব যুক্ত আছে, এগুলো বুঝতে তো, যা তোমার কাছে ফোন করেছে সব যুক্ত আছে। হ্যাঁ তো নিশ্চয়ই। তো এইরকম ভাবে ঘরে ঢুকে মানুষে মানে ঠিকানা জোগাড় করে ফ্রড করে দিচ্ছে। এইসব থেকে একদম সাবধান। আর টাকার পেমেন্টের কথা বললে সেটা ফ্রডই হবে সব সময়ের জন্য। আমি ভেবেই নিয়েছি যে আমাকে যদি টাকা কিছু চায় তাহলে আমি বুঝে যাবো এটা পুরোপুরি ফ্রড। তো যাই হোক, একটুখানি টিভি দেখি, তারপরে আমরা খাওয়া দাওয়া করি। তো চলো। দিলীপ কাছ থেকে ফিরে এসে বলছে কি হলো, তুমি যে বললে পরোটা আর ছোলার ডাল করবে, তো খিচুড়ি করেছো? আমি বললাম আমার একদম ভালো লাগছিল না জানো তো, তাই জন্যে আমি খিচুড়ি আর আলুর বড়া করলাম। বললো যাক ভালোই হবে। তো আমরা তাহলে খাওয়া দাওয়া করে নিই, তোমরাও সবাই খাওয়া দাওয়া করে নাও, সুস্থ থাকো আর খুব ভালো থাকো। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো দেখা হবে আবার নতুন একটা ব্লগে, ততক্ষণে জানে টাটা।